দ্বীন কায়েমের জন্য, দ্বীনের প্রচার প্রসারের জন্য বিভিন্ন আঙ্গিকে, বিভিন্ন ব্যানার, বিভিন্ন অবস্থানে কাজ করে যেতে হয়। অনেক ব্যাপকতা আছে, অনেক বিশালতা আছে দিনের। সংকীর্ণতা থেকে বের না হলে এগুলি অনেক সময় বুঝাও যায় না, আর মানুষকে বলাও যায় না। আমরা অনেক সংকীর্ণতার ভিতরে থাকি, অনেক বড় হৃদয়ের দরকার। আমরা যেহেতু দাওয়াতের কাজ করব নিজ নিজ অবস্থানে, তো আমার ব্যক্তিত্বটা কতটুকু আমার নিজ এলাকায়, নিজ মহল্লায় থাকে, এটা ঠিক না করে দাওয়াতের কাজ করা অনেক জটিল। আচ্ছা, এটা বোঝার জন্য একটা কথা বলি। আমার যে মহল্লা মসজিদ, আমার মহল্লা মসজিদের জামাতে যদি আমি উপস্থিত না থাকি, আর আমি যদি আরেকজন ভাইকে দিনের দাওয়াতের কথা বলি আর খেলাফতের কথা বলি, উনি ভিতরে ভিতরে কয়টা গালি আমাকে দিবে এটা বুঝে গেছেন না? কয়টা গালি দিবে, তাহলে কত বেশি সতর্ক হওয়া দরকার আমার। এই জন্য একটু সততা দরকার। নিজ অবস্থানে আমানতদারি, দেয়ানতদারি, ইমানদারি এগুলি ঠিক না করে কাজ করতে গেলে মানুষের কাছে আমরা অবহেলিত হই, যে আমরা কি করতে পারবো, আমরা কতটুকু যেতে পারবো না। এগুলি দেখার বিষয় না, এগুলি দেখার বিষয় না। আমি আমার অবস্থান থেকে কাজ করব, আমি আমার অবস্থান থেকে কাজ করবো আল্লাহর জন্য। এটা কোন দিন সফল হবে এটা আমি দেখে যেতে পারি আর না পারি, আল্লাহ তো দেখতেছেন, এতটুকুই যথেষ্ট। এই মনের এই দুর্বলতা আমাদের কাজের স্পৃহা কমে যায়। এই জন্য আমরা যদি আল্লাহর জন্য কাজ করি, কতজন আসলো, কতজন হলো, কত কি পাইলাম, এগুলি দেখার বিষয় না। আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাব, নামাজের প্রতি খুব বেশি যত্নবান হব। দাওয়াতের কাজ করার জন্য আমানতদারি, দেয়ানতদারি, শরীয়তের বিধিবিধান পালন করা অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়ের প্রতি সতর্ক থাকার এবং আমল করার তৌফিক দান